রহিম, আজকে কথা বলবো কুকুর বা বিড়াল যদি আমাদের কামড় দেয় বা কামড়ায় তাহলে আমাদের করণীয়টা কি। হ্যাঁ, আজকে কথা বলবো জলাতঙ্ক বা রেবিস নিয়ে। এটি মারাত্মক ভাইরাস জনিত রোগ যা প্রাণীবাহিত রেবিস ভাইরাস দিয়ে হয়ে থাকে। এই রোগ সাধারণত গৃহপালিত প্রাণী ও বন্য প্রাণীদের প্রথমে সংক্রমিত করে। মানুষ সংক্রমিত প্রাণীর বা এদের লালার সংস্পর্শে আসলে বা এই প্রাণীগুলো যদি মানুষকে কামড় দেয় অথবা আঁচড় দেয় তাহলে এই রোগ মানুষের মধ্যে ছড়াতে পারে। রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পর আক্রান্ত রোগীর বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সময় মতো চিকিৎসা না দিলে মৃত্যুর হার প্রায় 100%। এই রোগে হাইড্রোফোবিয়া হয়, অর্থাৎ আক্রান্ত রোগী পানি দেখে বা পানির কথা যদি মনে পড়ে সে প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে। এই জন্য এই রোগের নাম হয়েছে জলাতঙ্ক বা পাগলা রোগ। মরণঘাতী জলাতঙ্ক বা রেবিস বহু পুরানো সংক্রামক রোগ, তবে সময় মতো সঠিক ব্যবস্থা তথা টিকা গ্রহণ করলে এই রোগ শতভাগ প্রতিরোধযোগ্য। এখন আমরা জেনে নিই কোন কোন প্রাণীর কামড়ে ভ্যাকসিন নিতে হবে। কুকুর, বিড়াল, শিয়াল, বানর, বাদর এবং বেজি। যেসব প্রাণীর কামড়ে সাধারণত ভ্যাকসিন লাগে না এগুলো হচ্ছে ইঁদুর, খরগোশ, গুইসাপ, কাঠবিড়ালি, মানুষ। এখন আসা যাক এই জলাতঙ্ক রোগের লক্ষণ বা উপসর্গ নিয়ে। জলাতঙ্কে সাধারণত ইনকুবেশন পিরিয়ড বা সুপ্তকাল থাকে। সাধারণত সর্বনিম্ন 9 দিন থেকে শুরু করে বহু মাস পর্যন্ত এর সুপ্ত অবস্থা থাকতে পারে, তবে এটি সাধারণত 1 থেকে 2 মাসের মধ্যে হয়ে থাকে। যদি তীব্র বা গভীর কামড়ের ক্ষেত্রে, বিশেষ করে তা যদি মাথা বা ঘাড়ে হয়, তাহলে রেবিসের সুপ্ত অবস্থা তুলনামূলকভাবে অনেক কম সময়ের হয়। রোগের শুরুতে প্রথমে জ্বর হতে পারে, কামড়ের স্থানে প্যারেস্থেসিয়া বা অনুভূতিহীন বা ঝিনঝিন অনুভূতি হতে পারে। রোগীর প্রথম দিকে অধিক মাত্রায় উদ্বিগ্ন হয়ে যেতে পারে, পরবর্তীতে তা হাইড্রোফোবিয়া বা জলতাঙ্কে রূপ নেয়। রোগী তৃষ্ণার্ত হওয়া সত্ত্বেও পানি পান করার চেষ্টা করলে শ্বাস গ্রহণে সাহায্য করে যে পেশিগুলো রয়েছে তার তীব্র সংকোচন শুরু হয়, ফলে রোগীর গিলতে অসুবিধা হয়। গিলতে অসুবিধার কারণে পানির ভয় বা হাইড্রোফোবিয়া দেখা দেয়। রোগীর ভিতরে ডিলিউশন, হ্যালুসিনেশন দেখা দিতে পারে। সাথে সাথে অত্যধিক লালা নিঃসরণ, মুখ দিয়ে থুতু ফেলা, কামড় দেওয়া এবং উন্মোদনার মতো লক্ষণ প্রকাশ পায়। এছাড়া মস্তিষ্কের স্নায়ুর জটিলতা দেখা দিতে পারে। শেষ পর্যায়ে শরীরে উচ্চ তাপমাত্রা দেখা দেয়। এই লক্ষণগুলো শুরু হওয়ার সাধারণত 1 সপ্তাহের মধ্যেই রোগীর মৃত্যু ঘটে। রেবিস ভাইরাস কুকুর বা বিড়াল প্রভৃতি প্রাণীর কামড়ের মাধ্যমে মানব দেহে প্রবেশ করে। কামড়ের স্থানে এরা বংশবৃদ্ধি আরম্ভ করে দেয়। জলাতঙ্কের প্রাথমিক চিকিৎসা। কামড় বা আঁচড় লাগলে আমাদের কি করতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক ব্যবস্থাপনার ভিতরে প্রথমে প্রবাহমান পানি, ক্ষারযুক্ত সাবান পানি দিয়ে আক্রান্ত স্থান কমপক্ষে 15 মিনিট ধুয়ে ফেলতে হবে। এরপর যথাসময়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিতে হবে। জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। হাসপাতালে করণীয়। সাধারণত ক্ষতস্থানে সেলাই দেওয়া যাবে না। পভিডন, আয়োডিন বা অ্যালকোহল যুক্ত অ্যান্টিসেপ্টিক দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করতে হবে। প্রয়োজন হলে 7 থেকে 10 দিনের অ্যান্টিবায়োটিকের কোর্স দিতে হবে এবং প্রয়োজন সাপেক্ষে টিটেনাসের টিকা দিতে হবে। জলাতঙ্ক প্রতিরোধে আমাদের করণীয় বিষয়সমূহের ভিতরে হচ্ছে টিকা নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কুকুর বা বিড়াল কামড়ে সকল বয়সের রোগীকে ভ্যাকসিন নিতে হবে। গর্ভবতী, স্তন্যদানকারী মা, ছোট বাচ্চা, বিশেষ করে নবজাতক শিশু, বৃদ্ধ অবস্থা ও অন্যান্য অসুস্থ রোগীরাও ভ্যাকসিন নিতে পারবেন। ভাইরাসে আক্রান্ত হওয়ার পূর্বে টিকা নেওয়াকে বলা হয় প্রি এক্সপোজার প্রোফাইলেক্সিস ও আক্রান্ত হওয়ার পরে টিকা নেওয়াকে বলা হয় পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস। প্রি এক্সপোজার প্রোফাইলেক্সিস হচ্ছে পশু চিকিৎসক, চিড়িয়াখানার প্রাণীদের দেখাশোনাকারী, উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকজন বা উক্ত এলাকায় ভ্রমণকারী ব্যক্তি ও যারা বাড়িতে কুকুর পোষে ও বিড়াল পালন করে তাদেরকে প্রতিরোধমূলক টিকা দেওয়া হয়। সাধারণত 3টি ডোজ 0, 7 এবং 21 বা 28তম দিনে টিকাগুলো দেওয়া হয় এবং প্রতি বছর বুস্টার ডোজ দেওয়া হয়। এরপর আসা যাক পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস, মানে হচ্ছে বিড়াল বা কুকুর যদি কামড় দেয় পরবর্তীতে আমরা অ্যান্টি রেবিস ভ্যাকসিন যে দিব তার প্রোফাইলেক্সিস থেরাপি। এই ক্ষেত্রে হচ্ছে জীবাণুর সংস্পর্শ অনুযায়ী 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। ক্যাটাগরি 1 হচ্ছে চামড়া অক্ষত থাকবে এবং এই অক্ষত চামড়ায় লেহন থাকতে পারে, প্রাণীর সংস্পর্শ থাকতে পারে, কিন্তু কোনো আঁচড় বা ক্ষত নেই। ক্যাটাগরি 2 হচ্ছে আঁচড় বা ক্ষত আছে কিন্তু রক্তক্ষরণ নেই। ক্যাটাগরি 3 হচ্ছে ক্ষত এবং রক্তক্ষরণ দুটোই আছে। এসব ক্ষেত্রে ক্যাটাগরি যাই হোক না কেন, সকল ক্যাটাগরিতে অতি দ্রুত কাপড় কাচা সাবান বা ডিটারজেন্ট ও প্রবাহমান পানি দিয়ে 15 মিনিট ভরে ক্ষতস্থান ধুয়ে ফেলতে হবে। ক্যাটাগরি 1-এ কোনো টিকা দিতে হবে না। ক্যাটাগরি 2-এ অ্যান্টি রেবিস ভ্যাকসিন দিতে হবে এবং ক্যাটাগরি 3-এ, মানে যেখানে ক্ষত এবং রক্তক্ষরণ দুটোই আছে, সেখানে অ্যান্টি রেবিস ভ্যাকসিন এবং রেবিস ইমিউনোগ্লোবুলিন দিতে হবে।
অ্যান্টি রেবিস ভ্যাকসিন এটা চামড়ার মধ্যেও দেওয়া যায় অথবা মাংসপেশিতে দেওয়া যায়। যদি চামড়ার মধ্যে দেওয়া হয় তাহলে 3 ডোজ দিতে হবে। এটা 0তম দিন, 3য় দিন এবং 7ম দিনে, এই 7 দিনের ভিতরে ডোজ শেষ করে ফেলতে হবে। এবং প্রতিবারই 2 বাহুতে একবার করে চামড়ার মধ্যে 3টি ডোজ দিতে হবে। এবং অ্যান্টি রেবিস ভ্যাকসিন যদি মাংসপেশিতে দেওয়া হয় সেক্ষেত্রে 4 ডোজ দিতে হবে। এটা 0তম দিন, 3য় দিন, 7ম দিন এবং 14তম দিনে এই ডোজ দিয়ে শেষ করে ফেলতে হবে। এবং রেবিস ইমিউনোগ্লোবুলিন এটা হচ্ছে কত স্থানে দিতে হবে এবং কত স্থানে আমাদের যতটুকু পরিমাণ প্রয়োজন হয় তার অর্ধেক কত স্থানে দিতে হবে এবং বাকিটুক মাংসপেশিতে দিতে হবে। এবং অ্যান্টি রেবিস ভ্যাকসিন এবং রেবিস ইমিউনোগ্লোবুলিন এই দুইটা ইনজেকশনই একই মাংসপেশিতে, একই জায়গায় মাংসপেশিতে দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে যদি দেওয়া হয় তাহলে হচ্ছে রেবিস ভ্যাকসিন কাজ করবে না, রেবিস ভ্যাকসিনের কর্মক্ষমতা নষ্ট হয়ে যাবে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিসে পশু আক্রমণের সঙ্গে সঙ্গে অত্যন্ত 24 ঘন্টার মধ্যে টিকা নিয়ে নেওয়া উচিত। শুধু গৃহপালিত কুকুর ও বিড়ালের কামড়ের পর বা যদি কামড় প্রদানকারী প্রাণীকে ধরে ফেলা যায় তাহলে 10 দিন তাকে পর্যবেক্ষণে রাখতে হবে। যদি প্রাণীটির মধ্যে রেবিস আক্রান্ত হওয়ার লক্ষণ প্রকাশ পায় তাহলে তাকে মেরে ফেলা উচিত। যদি লক্ষণ না পাওয়া যায় সেই প্রাণী পরবর্তীতে 10 দিন যদি সুস্থ থাকে তাহলে প্রাণীটি রেবিস এ আক্রান্ত প্রাণী নয়, সেক্ষেত্রে রেবিস ভ্যাকসিনের প্রয়োজন নেই। যদি রেবিস ভ্যাকসিন দেওয়া হয় তাহলে 14তম দিনের রেবিস ভ্যাকসিন দেওয়ার কোনো প্রয়োজন থাকবে না। কিছু গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যেমন হচ্ছে যদি এই অ্যান্টি রেবিস ভ্যাকসিন দেওয়ার 3 মাসের ভিতরে আবার যদি কোনো কুকুর বা সন্দেহভাজন কোনো প্রাণী কামড় বা আঁচড় দেয় তাহলে নতুন করে ইনজেকশন বা বুস্টার ডোজ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, এটা আমাদের মনে রাখতে হবে। 3 মাস সময় পর যদি এক্সপোজার হয়, অর্থাৎ যদি কোনো সন্দেহভাজন কুকুর বা প্রাণী কামড় দেয় বা আঁচড় দেয় তাহলে 0 এবং 3য় দিনে বুস্টার টিকা দিলেই হবে। তাই পূর্বের ভ্যাকসিনের কার্ডটি সবসময় যত্ন করে রেখে দিতে হবে। সেক্ষেত্রে রেবিস ইমিউনোগ্লোবুলিন লাগবে না। যদি আগে সম্পূর্ণ কোর্স নেওয়া হয়ে থাকে তাহলে পরবর্তীতে যতবারই কুকুর বা বিড়াল কামড় দেখ না কেন ইমিউনোগ্লোবুলিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। রেবিস একটি মারাত্মক সংক্রামক রোগ, তাই কুকুর বা বিড়ালে যদি কামড় দেয় সেক্ষেত্রে বাসায় বসে না থেকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন বা হাসপাতালে যোগাযোগ করুন। শুধুমাত্র এই 3 থেকে 4টি ডোজের যে টিকার ডোজ আছে সেক্ষেত্রে অন্য ধরনের অবহেলা না দেখিয়ে নির্দিষ্ট সময় পর পর ভ্যাকসিন কার্ডের সময় অনুসারে টিকা গ্রহণ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।